আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিডিজবস প্রোফাইল কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, কিভাবে আপনার প্রোফাইল 100% করবেন, যাদের ৭০, ৫০ বা ৬০% থাকে তারা 100% কিভাবে করবেন। এই টপিকসগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করেছিলাম। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখেছেন। আর যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনি যখন চাকরি শিফট করবেন অর্থাৎ আপনার চাকরি পরিবর্তন করবেন, সেই ক্ষেত্রে আপনার কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন দেখুন এখানে বিডিজবসের আমি প্রোফাইলে আছি। আপনাদের বিডি জবসের প্রোফাইলে গেলে এভাবে আপনারা পাবেন। যাদের 100% আছে তাদের তো 100%, যাদের এখানে আমারটা 95% দেখাচ্ছে। এখন মূল টপিকসে আসি। দেখুন আমার এখানে অসংখ্য জবের সার্কুলার এখানে কিন্তু আছে। এখন মনে করুন আপনি একজন মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করছেন। যদি আপনি কোনো এইচআর পোস্টে থেকে থাকেন তাহলে আপনার কিন্তু ফোকাস থাকবে আপনি ভবিষ্যতে টিএসএম বা টিওসওতে আপনি কিভাবে যাবেন। সেই ক্ষেত্রে যখন আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাবে ২-৩ বছরের একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে এইচআর ডিপার্টমেন্টে, তখন আপনি করবেন টিএসএম পোস্টগুলো আপনি খুঁজবেন আপনার রিলেটেড। কিন্তু আপনি এসআর পোস্টে থেকে যদি আপনি আরএসএম পোস্টের জন্য এপ্লাই করতে যান, সেক্ষেত্রে আপনার কোনো গ্রহণযোগ্যতা হবে না। এজন্য আপনাকে ধৈর্য সহকারে টিএসএমে যেতে হবে, টিএসএম থেকে আপনার আরএসএমে যেতে হবে এভাবে। এখন আমি আপনাদের কিছু জবের দেখাই। এখানে আমি আকিজ কোম্পানির কিছু জব সার্কুলারগুলো দেখাই। এখানে দেখুন আকিজ আমি আগে সার্চ করেছিলাম। এখন দেখুন এখানে আকিজের অসংখ্য জবের সার্কুলার আছে। এখন আপনি এসআর এ থেকে যদি আপনি এখানে সিনিয়র এক্সিকিউটিভ, এখন সিনিয়র এক্সিকিউটিভে আপনি যেতে পারবেন না। কেন না? এটা কিন্তু আলাদা একটা সাইট। আবার দেখা যাচ্ছে যে এর নিচে আরও পোস্টে সিনিয়র এক্সিকিউটিভ, তারপর টেরিটরি অফিসার, এটাই আপনি যেতে পারবেন যদি আপনি এসআর পোস্টে থেকে থাকেন। আবার আপনি অনেকে আছে টেরিটরি পোস্টেই আছেন কিন্তু দেখা যায় অন্য ভালো কোম্পানিতে আপনি যেতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এইখানে এপ্লাই করতে পারেন। কেননা এখানে আপনি জবস এর ক্ষেত্রে আপনি গ্রহণযোগ্যতা পাবেন, স্যালারি যদি আপনার ভালো থাকে এবং এখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আমাদের সম্পূর্ণ দেখে নিতে হবে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টগুলো দেখি না, রেসপন্সিবিলিটিগুলো দেখি না, এডুকেশন ব্যাকগ্রাউন্ডগুলো দেখি না। আমরা সব কিছু না দেখে আমাদের রিলেটেড একটা দেখতেছি, আমি এসআর এ আছি, আমি টিএসএম এ আমার দরকার, আমি টিএসএম এ আমি এপ্লাই করে যাচ্ছি। এটা কিন্তু খুব খারাপ। মারাত্মকভাবে আপনার জব লাইফের জন্য প্রভাব ফেলবে। এজন্য আমাদের এই সকল দিকগুলো আমাদের জাস্টিফাই করে নিতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন জব আছে আরও যেগুলো আছে, সেগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু আরও ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যেমন মনে করুন অনেকে আছে এইচআর অ্যাডমিন পোস্টে আছে। এখন এখান থেকে দেখা যাচ্ছে অন্য জায়গায় শিফট করবে। সেক্ষেত্রে ওই রিলেটেড না হয়ে সে অন্য জায়গায় শিফট করতে যাচ্ছে। সেটা কিন্তু আরও খারাপ হয়ে দাঁড়াবে। এখন দেখুন এখানে টিওসও বা টিএসএম যেটাই বলেন এটার ক্যাটেগরি। এখন এখানে টেরিটরি ম্যানেজার হিসেবে কিন্তু অসংখ্য আছে। এখন আপনি কাজ করছেন মনে করুন সিমেন্ট সাইডে, অথবা আপনি কাজ করছেন কনজিউমার সাইডে। এখন আপনি ফুড রিলেটেড কাজ করে যদি আপনি এখন যেতে চান আপনি টয়লেটরির সাইডে, তখন কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ আপনার ফেস ভ্যালু কিন্তু আপনার কনজিউমার সাইডে আছে। সেক্ষেত্রে আপনার টয়লেটরির সাইডে কিন্তু আপনার ফেস ভ্যালু নাই। ফেস ভ্যালুটা মারাত্মকভাবে কাজে লাগে। আপনার ফেস ভ্যালু এবং আপনার কাজের এক্সপেরিয়েন্স যে সাইডে থাকবে অলওয়েজ আপনি সেই সাইডেই দৌড়াবেন। অর্থাৎ আপনি সেই সাইডের দিকে ফোকাস দিবেন। তাহলে আপনার চাকরি খোঁজার ক্ষেত্রে খুব ভালো হবে। আবার দেখা যায় অনেকে একটা ভুল কাজ করে, সেটা হচ্ছে তাদের এক্সপেরিয়েন্স আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তারপরেও তারা যে সেক্টরে কাজ করছে ওই সেক্টরে না থেকে অন্য সেক্টরে শিফট হয়। যার কারণে দেখা যায় তারা পরবর্তীতে আবার ফ্রেশার হিসেবে শুরু করতে হয়। আশা করছি যারা এই ভিডিওটি দেখবেন তারা চাকরি শিফট করার সময় অন্তত নিজের যে সেক্টরে থাকেন সেই সেক্টর থেকে উপরে পোস্টে আপনি ভালো কোম্পানি দেখে শিফট হবেন। তাহলে আপনি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন। আপনার ক্যারিয়ার লাইফটাও খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।